over 150 million monthly active users use Pinterest. So আপনি যে বিজনেসে হোক না কেন বা যে প্রোডাক্ট সেল করেন না কেন বা যে অ্যাফিলিয়েট প্রোডাক্টস প্রমোট করতে চান না কেন, Pinterest হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্স। হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব Pinterest মার্কেটিং কি, আপনি কিভাবে Pinterest মার্কেটিং করতে পারেন আপনার প্রোডাক্ট সার্ভিস বা কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটা গ্রেট ভিডিও হবে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আমি Pinterest মার্কেটিং নিয়ে কথা বলছি, আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদেরকে Pinterest মার্কেটিং এর বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বোঝা উচিত যে Pinterest অ্যাকচুয়ালি কি। Pinterest হচ্ছে মূলত একটা ভিজুয়াল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ভিজুয়াল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্থাৎ দৃশ্যমান সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মূলত Pinterest-এ আপনি ইমেজ এবং ভিডিও শেয়ার করতে পারবেন। এর বাইরে অন্য কোনো কিছু আপনি Pinterest-এ শেয়ার করতে পারবেন না। তো এছাড়া আরও ভিজুয়াল যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যেমন ইউটিউব ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। তো আজকে আমার কথা বলবো মূলত Pinterest নিয়ে। আর Pinterest-এর একটা হিউজ অ্যামাউন্ট, আপনারা অলরেডি জানেন যে একটা হিউজ অ্যামাউন্ট ইউজার রয়েছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার রয়েছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে Pinterest মার্কেটিংয়ের সাথে যে জিনিসগুলো জড়িত সেই সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করার। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বোঝা উচিত সেটা হচ্ছে মূলত আপনাকে Pinterest মার্কেটিংয়ে সাকসেস হওয়ার জন্য 5টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা, এটা বেসিক, সবার জন্য সবসময়, সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলছি না। সেটা হচ্ছে মূলত আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট সার্ভিস এবং টার্গেট মার্কেট সম্পর্কে একটা নলেজ থাকতে হবে। তারপর সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে Pinterest-এ। দেন আপনাকে যে কাজটা করতে হবে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। Pinterest-এ মূলত বোর্ড ক্রিয়েট করা যায়, আর বোর্ড ক্রিয়েট করতে আপনাকে অবশ্যই আপনার মেন ফোকাসিং কিওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, আর Pinterest-এ পিন করা যায়। তো আমি সবগুলো বিষয় আপনাদেরকে একটু পরে ওয়ান বাই ওয়ান বোঝে এবং কিভাবে কোনটা করবেন সে বিষয়গুলো এক্সপ্লেন করব। দেন হচ্ছে মূলত গেটিং ফলোয়ার্স, আপনারা কিভাবে আপনাদের টার্গেটেড ফলোয়ার্স পাবেন আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখনই। চলুন ভিউয়ার্স, আপনি যখন pinterest.com ভিজিট করবেন তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো Pinterest-এ আপনি মূলত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন এবং কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন। তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত ধরুন আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আপনারা ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ দিবেন বা আপনি যেভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ফুল নেম দিবেন, এজ দিবেন, মেল ফিমেল কাস্টম যাই দিবেন, দিয়ে আপনি সাইন আপ করবেন। আর আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কন্টিনিউ অ্যাজ এ বিজনেসে ক্লিক করবেন। এরপর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনাকে আপনার বিজনেস নেম দিতে হবে। তো বিজনেস নেম দিচ্ছি আমি আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি এবং আমাদেরকে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরির ক্ষেত্রে আপনি যদি আপনার যে ধরনের ক্যাটাগরি, যেমন ম্যাগাজিন, নিউজ পেপার বা যে ক্যাটাগরি হয় আপনি সেই ক্যাটাগরি দিবেন। যদি কোনো ক্যাটাগরি আপনার না পান সেক্ষেত্রে আপনি আদার্স দিবেন, দিয়ে আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। এখন আপনাকে অ্যাটলিস্ট 5টা ফলো করতে হবে, অ্যাটলিস্ট 5টা অ্যাকাউন্ট আপনাকে ফলো করতে হবে, যেগুলো যে পিনগুলো আপনাকে শো করা হবে। তো আপনি আপনার মন মতো দিতে পারেন, ফটোগ্রাফি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, দিয়ে আপনি দেন ক্লিক করবেন ডান। এরপর আপনি স্কিপ করতে পারেন, স্কিপ করবেন, স্কিপে ক্লিক করে স্কিপ দিবেন।
তো ভিউয়ার্স এরপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে অ্যাকচুয়ালি প্রোফাইল পিকচার বা কোনো কিছুই নেই। তো আপনি যদি এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চান, আপনি যদি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চান এবং আপনি আপনি যদি অ্যাবাউট মি বা অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে যদি অ্যাবাউট মি লিখতে চান বা আপনার কোম্পানি সম্পর্কে, সেক্ষেত্রে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রোফাইল সেকশনে ক্লিক করতে পারেন। দেন আপনি এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। তো একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন যেটা অ্যাট্রাকটিভ, বা আপনার যদি কোম্পানি হয় তাহলে চেষ্টা করবেন আপনার বিজনেস লোগো ব্যবহার করার জন্য। দেন আপনার ইউজার নেম, তো আপনি আপনার ইউজার নেম আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড যদি আপনি পেয়ে যান, বা আপনার বিজনেস নেম যেটা ধরুন আপনার বিজনেস নেম, হয়তো আমার ক্ষেত্রে আমি আমার বিজনেস নেমটা পাচ্ছি না, আই এম রাজীব, যেটা আমি নর্মালি আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের নামে আমি পাচ্ছি না, তখন আমি বিডি অ্যাড করলাম, করার পর আমি পাচ্ছি। তো আপনি চেষ্টা করবেন আপনার নাম বা আপনার যে বিজনেস নেম সেটা অ্যাড করা, বা ব্র্যান্ড নেম যেটাকে বলা হয় সেটা আপনি অ্যাড করার, যদি পান বেটার, যদি না পান তখন সাথে আপনি কিছু একটা অ্যাড করে নেবেন। দেন আপনি অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে লিখবেন এবং চেষ্টা করবেন আপনার বিজনেস সম্পর্কে যখন আপনি লিখবেন তখন মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো যাতে থাকে। ধরুন আপনি যোগা রিলেটেড যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন আপনি যোগা রিলেটেড আপনার যে ব্যাপারগুলো রয়েছে, যোগা রিলেটেড, যোগা টিপস, যোগা ফর উইমেন, যোগা ফর বিগিনার্স, বিভিন্ন রিলেটেড যোগা গার্লস, তো এই ব্যাপারগুলো আপনি এখানে অ্যাড করবেন, করে লোকেশন অ্যাড করবেন, করে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করবেন। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কনফার্ম করতে পারেন, অর্থাৎ আপনার যে এটা রিচ পিনের ক্ষেত্রে খুবই উপকারী। তো এটা নিয়ে আমরা আলাদা ভিডিও ক্রিয়েট করবো, সেজন্য এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলছি না। তা আপনি অ্যাবাউট মি লিখবেন, আমি আমার যে কিছু একটা লিখলাম ধরেন। তো এখানে আমরা 160 ক্যারেক্টার বেশি লিখতে পারবো না, সো আমরা 160 ক্যারেক্টার বেশি লিখতে পারবো না। তো আমরা এখন আপাতত কিছু একটা লিখলাম যাতে করে অ্যাকাউন্টে অ্যাটলিস্ট কিছু থাকে। দেন হচ্ছে এটাই হচ্ছে মূলত আপনি লিখে সেভ চেঞ্জেস ক্লিক করলে আপনার অ্যাবাউট মি এখানে পাবেন, আপনার প্রোফাইল পিকচার আপনি এখানে দেখতে পাবেন, বিজনেস নেম আপনি এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজেশন। চেষ্টা করতে হবে আপনার মেন ফোকাস কিওয়ার্ড ডিজিটাল মার্কেটার বা আপনার যেটা সেই ফোকাসিং কিওয়ার্ড যেন আপনার এই প্রোফাইল পেজে থাকে। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মূলত আমরা পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করব, কারণ আমরা জানি যে পিন্টারেস্টে পিনস এবং বোর্ডস ছাড়া কোনো কিছুই করা যায় না। তো ট্রাফিক জেনারেট করতে হলে আমাদেরকে অবশ্যই বোর্ডস ক্রিয়েট করতে হবে। তো আমরা বোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট বোর্ড এবং একটা প্লাস আইকন। তো আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের ক্রিয়েট বোর্ড এবং আমরা এখানে নেইমের সামনে আমাদের বোর্ডের নাম দিব। তো এক্ষেত্রে মাথায় রাখবেন যে চেষ্টা করতে হবে আমাদের মেইন ফোকাসিং যে কিওয়ার্ড বা আমাদের যে প্রোডাক্ট নেম সে ধরনের যেটা মানুষ সার্চ করে সেরকম একটা কিওয়ার্ড যদি আমরা দেই, ব্যবহার করি, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। ধরুন আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে মূলত মার্কেটিং রিলেটেড, তো আমি যদি ডিজিটাল মার্কেটিং একটা বোর্ড ক্রিয়েট করি সেটা বেটার হবে, বা আমি যদি গুগল ওয়েব মাস্টার বা গুগল অ্যানালাইটিক্স রিলেটেড একটা বোর্ড ক্রিয়েট করি সেটাও আমরা করতে পারি। তো ধরুন আমি একটা বোর্ড ক্রিয়েট করছি গুগল অ্যানালাইটিক্স বাংলা টিউটোরিয়াল। বাংলা টিউটোরিয়াল। তো আপনি চাইলে সিক্রেট করতে পারেন। তো সিক্রেট যদি বোর্ড করি আমরা, সেই বোর্ডটা আমরা ছাড়া আসলে কেউই দেখবে না। তো সিক্রেট, তো আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি বোর্ডটা দেখি এখানে, আমরা যদি বোর্ডের উপরে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখন আপনি যদি ঠিক এই পেন্সিল আইকনটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ডেসক্রিপশন নামে একটা বক্স চলে আসছে, ক্যাটাগরি একটা বক্স আসছে। তো ক্যাটাগরিতে আপনি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যদি ক্যাটাগরি আপনি না পান আদার্স সিলেক্ট করতে পারেন। আর ডেসক্রিপশনের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিই। অবশ্যই মাথায় রাখতে হবে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড যেন আপনার এই ডেসক্রিপশনে থাকে অ্যাটলিস্ট 2 টাইমস। এবং ডেসক্রিপশনে আমরা 500 ক্যারেক্টার লিখতে পারবো। একটা সুন্দর চমৎকার ডেসক্রিপশন লিখবেন এবং অ্যাটলিস্ট 2টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সার্চে আসতে। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব বা সেভে ক্লিক করব। তো আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। বোর্ড ডেসক্রিপশনে আমাদেরকে অবশ্যই লিখতে হবে। দেন আমরা বোর্ডে পিন অ্যাড করব। তো পিন্টারেস্টের পিন আপনি বিভিন্নভাবে অ্যাড করতে পারেন। আপনি যদি পিন ইট বাটন আপনার ব্রাউজারে অ্যাড করে নেন তাহলে আপনি
যে কোনো ইমেজ বা ভিডিওর উপরে পিনেট বাটন দেখতে পাবেন। তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব, কারণ সেটা একটা এক্সটেনশন, সেই এক্সটেনশনটা ইনস্টল করার ব্যাপার রয়েছে এবং হালকা কিছু সেটআপের ব্যাপারও রয়েছে। তো আমি আজকে আপনারা ম্যানুয়ালি কিভাবে একটা পিন অ্যাড করতে পারেন সেই বিষয়টা দেখাবো। তো আপনি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা প্লাস আইকন। তো আপনি যদি এই আপনার যেই বোর্ডটা রয়েছে এই বোর্ডটা অন্য কারোর সাথে অ্যাড করতে চান, আপনি অন্য কাউকে অ্যাড করতে পারেন। অর্থাৎ যদি কাউকে আপনি এই বোর্ডে জয়েন করাতে চান, আপনি সেই কোলাবোরেশন যেটাকে বলে সেটা করতে চাইলে আপনি সেটা করতে পারেন। তো এখন আমরা পিন অ্যাড করব। ধরুন আমি আমার একটা ইউটিউব ভিডিও এখানে অ্যাড করতে চাচ্ছি। আপনি যদি ঠিক এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, সেভ ফ্রম সাইট। তো এটা দুইভাবে করা যায়। আপলোড ইমেজ মানে হচ্ছে আমরা সরাসরি ইমেজটা আপলোড করতে পারি, সেভ ফ্রম সাইট মানে হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটের ইউআরএল শেয়ার করতে পারি। তো ফার্স্ট আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সেভ ফ্রম সাইট ক্লিক করলাম, দেন আমাকে এখানে একটা ইউআরএল দিতে হবে। তো ধরুন আমি আমার ইউটিউব ভিডিওতে যাচ্ছি, চ্যানেলে যাচ্ছি, চ্যানেল থেকে আমি গুগল অ্যানালাইটিক্স, যেহেতু গুগল অ্যানালাইটিক্স রিলেটেড একটা ভিডিও শেয়ার করি, ধরুন কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, দিয়ে আমি এখানে পিন্টারেস্টের এই জায়গাটাতে আমার অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিন্টারেস্টের পিনটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাকে বলা হবে যে আমি কোন বোর্ডে এই পিনটা অ্যাড করতে চাচ্ছি। তো আমি দিলাম গুগল অ্যানালাইটিক্স, আমাদের পিন অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি সি ইট নাওতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে পিনটা আমরা, অর্থাৎ যে ইউটিউব ভিডিওটা আমরা এখানে শেয়ার করেছি সেই ইউটিউব ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে আপনি ওয়েবসাইট থেকে করতে পারেন। তো এটা ভিডিওর ক্ষেত্রে আমরা যদি এখন ঠিক যেটা সুবিধা পিন্টারেস্টের বা যেটা ট্রাফিক জেনারেট করার জন্য সুবিধা, সেটা সেক্ষেত্রে আমরা যদি এখানে ভিজিটে ক্লিক করি তাহলে এটা আমাদেরকে ভিজিট দিস সাইটে ক্লিক করি তাহলে আমরা ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স, আমরা ইউটিউবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা ওয়ে পিন অ্যাড করার। তো সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে মূলত আপলোড ইমেজ। আপলোড ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে আপলোড ইমেজ করতে বলা হচ্ছে, একটা ইমেজ আপলোড করতে হবে। আমরা আপলোডে ক্লিক করলাম। ধরুন আমরা একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, ধরুন যে কোনো একটা ভিডিও, আমি একটা ছবি আপলোড করলাম, আমি একটা ছবি আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে অলরেডি। দেন আমরা এখানে ডেস্টিনেশন ইউআরএল দিচ্ছি। তো আপনি যদি এখানে কন্টিনিউ ক্লিক করেন সেটা করতে পারেন, তাহলে আপনাকে বলা হবে যে কোথায় আপনি সেটা অ্যাড করতে চাচ্ছেন। আমরা সেটা গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করতে চাচ্ছি, যদিও সেটা ইউটিউব এক্সএমএল সাইট ম্যাপ রিলেটেড। তাহলে আপনি যদি আপনার প্রোফাইল পেজে যান তাহলে আপনি আপনার সবগুলো পিন এখানে দেখতে পাবেন যে আমরা দুটো পিন অ্যাড করেছি। আপনি দেখেন বিষয়টা খুব সুন্দরই দেখাচ্ছে। তো এখন আমরা যদি এই পিনে ইউআরএল অ্যাড করতে চাই, আমরা এডিট পিনে ক্লিক করব, করে পিনে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। পিনের ক্ষেত্রে আমরা 500 ক্যারেক্টার লিখতে পারবো এবং মাথায় রাখবো যে আমাদের পিনটা যে রিলেটেড সেই রিলেটেড একটা চমৎকার ডেসক্রিপশন লিখবো এবং আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড অ্যাড করবো এবং হ্যাশট্যাগ অ্যাড করবো। তো আপনি এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করতে পারেন বা ওয়েবসাইট থেকে ভিডিও অ্যাড করতে পারেন। ধরুন আমরা আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ভিজিট করি, সেখান থেকে একটা ইউআরএল শেয়ার করি। ধরুন যেহেতু এসইও রিলেটেড, আমরা এসইও রিলেটেড একটা, ধরুন আমরা আমরা চাচ্ছি যে ভিজিটর ওই পেজ থেকে, অর্থাৎ এই পেজটা যখন থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর সেন্ড করতে। তো আপনি যেই পেজটাতে ভিজিটর পাঠাতে চাচ্ছেন সেই ইউআরএলটা এখানে লিখবেন, লিখে সেভে ক্লিক করবেন। অবশ্যই একটা চমৎকার ডেসক্রিপশন লিখবেন। এখন যদি আমরা এই পিনটা দেখতে চাই তাহলে পিনটা আমাদেরকে ঠিক এরকম দেখাচ্ছে, আর কেউ যদি ঠিক পিনের উপরে ক্লিক করে তাহলে তাকে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ভিজিটর সেন্ড করা হচ্ছে ওয়েবসাইটে, এবং সে যদি ভিজিটে ক্লিক করে একইভাবে সে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই দুইভাবে আপনারা পিন করতে পারেন। এছাড়া আরেকটা অপশন হচ্ছে মূলত বলেছি আপনাদেরকে যে গুগল ক্রম বা ক্রম এক্সটেনশন রয়েছে, পিন ইট বাটন অ্যাড করা যায়। তো এটা হচ্ছে বেসিক কিভাবে পিন অ্যাড করবেন। অবশ্যই ভিডিও পিনের ডেসক্রিপশন লিখবেন, একটা চমৎকার ডেসক্রিপশন পিনে দিলে সবচেয়ে বেটার হয়। তো আপনি যদি এখানে বোর্ডস প্রিভিউ দেখবেন যে আপনার বোর্ডের যে ইমেজগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন।
তো ভিউয়ার্স ফাইনালি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মূলত ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ আমরা কিভাবে ফলোয়ার্স পাবো। তো আমরা যখনই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা নতুনভাবে স্টার্টিং করি, আমাদের একেবারেই 0 ফলোয়ার্স থাকে, তখন আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মূলত আমাদের টার্গেটেড যে গ্রুপ রয়েছে, টার্গেটেড গ্রুপ বা টার্গেটেড পিপলদেরকে খুঁজে তাদেরকে আমরা ফলো করতে পারি। তাদেরকে ফলো করলে তারা আমাদেরকে ফলো ব্যাক করার একটা পসিবিলিটি আছে, এবং এটা পিন্টারেস্ট এবং টুইটার ক্ষেত্রে, এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টার্গেটেড গ্রুপ খুঁজে বের করব। যেহেতু আমার যে চ্যানেল বা আমার যে বিষয়, সেই বিষয়ে অডিয়েন্স খুবই কম, বা এই ধরনের অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং শিখতে চায় এরকম অডিয়েন্স তুলনামূলক কম। তো ধরুন আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা আপনার অ্যাকাউন্টটা হচ্ছে মূলত কোনো হেলথ রিলেটেড, তো আপনি কিভাবে আপনার টার্গেটেড গ্রুপ খুঁজে পাবেন? আমি সবসময় বলি আপনাদেরকে যে আপনি যেই নিশ বা যেই টার্গেট মার্কেট নিয়ে কাজ করতে যাবেন, ন্যূনতম একটা নলেজ তো থাকতেই হবে। আপনি অ্যাটলিস্ট 5 থেকে 10টা কিওয়ার্ড কালেক্ট করবেন। তো ফার্স্ট যেটা আমি করতে যাচ্ছি, ধরুন আমরা একটা ইয়োগা রিলেটেড অ্যাকাউন্ট, আমরা ইয়োগা রিলেটেড প্রোডাক্ট খুঁজে পেতে যাচ্ছি। তো প্রোডাক্ট না, ইয়োগা রিলেটেড অডিয়েন্স আমাদের দরকার, আমরা ইয়োগা রিলেটেড অডিয়েন্সদের ফলো করতে যাচ্ছি। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেই লগ ইন করা অবস্থায় আপনার প্রোফাইলে ভিজিট করার পর এখানে যে সার্চ বক্স রয়েছে, এখানে টাইপ করবেন ইয়োগা, দেন আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনি এখানে বেশ কিছু অল পিনস দেখতে পাবেন। ফার্স্টে আপনি অল পিনস পাবেন, দেন ইউর পিন, পিপল এবং বোর্ডস আপনি দেখতে পাবেন। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে বেটার হচ্ছে আপনি পিপলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একদম টপ যে ইয়োগার রিলেটেড অ্যাকাউন্টগুলো রয়েছে, যারা বেস্ট, তাদের অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি যদি বোর্ডসে ক্লিক করেন তাহলে আপনি টপ যে বোর্ডসগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন বা এখানে খুঁজে পাবেন। তো আমি বেটার মনে করি পিপল খুঁজবেন, অর্থাৎ অ্যাকাউন্ট খুঁজে নেবেন। খুঁজে ধরুন আমরা 3-4টা অ্যাকাউন্ট ক্লিক করলাম। ফার্স্ট হচ্ছে ইয়োগা রিলেটেড। তো আমি একটাতে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটাতে ফলোয়ার্স আছে প্রায় 6,56,000। যারা ইয়োগা রিলেটেড তারাই মূলত এই অ্যাকাউন্টটাকে ফলো করছে। সো আপনি যদি এই লোকদেরকে ফলো করেন তাহলে এরা আপনাকে ফলো ব্যাক করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এই কাজটা আপনি যদি আরো বেটার করতে চান সেটা আপনি বোর্ডে ক্লিক করতে পারেন, বোর্ডগুলো দেখতে পারেন। বোর্ডগুলো দেখলে দেখতে পাবেন যে ইয়োগা ইন্সপিরেশন প্রায় 6,775টা পিন রয়েছে। আপনি যদি এই বোর্ডটা ভিজিট করেন তাহলে আপনি দেখবেন যে শুধুমাত্র এই বোর্ডটাই ফলো করে হচ্ছে প্রায় 6,21,000 পিপল। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ঠিক এই যে সংখ্যাটা রয়েছে এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কারা এই লোকগুলো, অর্থাৎ কারা এদেরকে ফলো করছে। এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি এদেরকে ফলো করা শুরু করতে পারেন। ফলো 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 ফলো, যদিও আমার রিলেটেড না, আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য ফলো করলাম। তো এভাবে আপনি ফলো করতে পারেন। ফলো করলে এরা আপনাকে ফলো করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স, যে জিনিসটা বেটার সেটা হচ্ছে মূলত আপনি ফলো করবেন এভাবে ফলো করলে আপনি আপনার ফলোয়ার পাবেন এবং রেগুলার কাজটা করবেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মূলত অফিসিয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে মূলত পিন্টারেস্টে আপনি দিনে 300-র বেশি ফলো করতে পারবেন না। বাট যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো যে আপনি দিনে 50টার বেশি ফলো করার দরকার নেই, বিকজ শুরু অ্যাকাউন্ট বা একটা নতুন অ্যাকাউন্ট এগ্রেসিভ হলে সমস্যায় পড়তে পারেন। 50 জন পর্যন্ত ফলো করেন শুরুর দিকে, যখন কিছু ফলোয়ার্স হয়ে যাবে আস্তে আস্তে বাড়াবেন। তো ভিউয়ার্স, এভাবে মূলত টার্গেটেড গ্রুপ পাওয়া যায় এবং টার্গেটেড গ্রুপকে আপনি ফলো করবেন, ইনফরমেশন ইমেজ কালেক্ট করে করে সেগুলো শেয়ার করবেন। আশা করছি পিন্টারেস্ট আপনার জন্য একটা বিগ মানি মেকিং সোর্স, বা একটা পিন্টারেস্ট থেকে আপনি ভবিষ্যতে একটা সার্টেন টাইমের পরে মানি মেক করতে পারবেন। ভিউয়ার্স, ফাইনালি আরেকটা রিক্যাপ করছি, সেটা হচ্ছে মূলত পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল কিওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। একটা প্রফেশনাল আউটলুকের জন্য আপনার প্রোফাইল পিকচারটা মাস্ট বি অ্যাড করতে হবে। বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ডের ক্যারেক্টারে আমরা 500 ক্যারেক্টার লিখতে পারি, সেখানে কিওয়ার্ড অ্যাটলিস্ট 2 টাইমস লিখবো এবং আমাদের মেইন কিওয়ার্ডগুলো আমরা দুটো হ্যাশট্যাগ আমরা এখানে 2টা থেকে 3টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। পিন করব, পিনের ডেসক্রিপশন আমরা 500 ক্যারেক্টার লিখতে পারবো এবং পিনে আমরা লিংক করব আমাদের ওয়েবসাইটের বা আমাদের ইউটিউব ভিডিওর, আমাদের যে টার্গেট ফোকাস পয়েন্ট আমরা সেটা করতে পারি এবং গেটিং ফলোয়ার্স এবং ফলোয়ার্স পাওয়ার জন্য আমি যে প্রসেসটা দেখিয়েছি সেটা ফলো করব। ভিউয়ার্স, পিন্টারেস্ট মার্কেটিং অনেক সিম্পল। আপনাকে একটা ওয়েল অপটিমাইজ প্রোফাইল ক্রিয়েট করতে হবে, দেন আপনি আপনার
টার্গেটেড গ্রুপ বা রিচ করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।